বন্ধুরা, কোলেস্ট্রল থেকে হার্ট অ্যাটাক তখনই হতে দেখা দেয় যখন রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ যেটাকে এলডিএল কোলেস্ট্রল বলা হয়, সেই এলডিএলের মাত্রা যখন আমাদের রক্তে বেড়ে যায় এবং আমাদের ধমনী অর্থাৎ আর্টারিতে জমা হতে থাকে। ঠিক এমনটা এই যে দেখতে পাচ্ছেন রক্ত চলাচল করছে, এর দু সাইডে হলুদ কালারের যে চর্বিটা, এটা আস্তে আস্তে রক্ত চলাচল করার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আর এটা যখন পুরোপুরিভাবে চর্বি জমা হতে হতে রক্ত চলাচল করার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন আমাদের হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে না, আর তখনই হার্ট অ্যাটাক হতে দেখা দেয়। আর আজকাল এই হার্ট অ্যাটাকের সংখ্যা এতটাই বেড়ে চলেছে যে কোনো বয়স মানছে না। আর আপনি যদি এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান এবং অকাল মৃত্যু থেকে যদি বাঁচতে চান বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নমস্কার বন্ধুরা, আমি সুখীশীল এমপিএস হেলথ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। তো প্রথমে আলোচনা করছি এই কোলেস্টেরল কি। বন্ধুরা, এই কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি, এক ধরনের মোম জাতীয় চর্বি, যা আমাদের শরীরে সেল বা কোষে থাকে। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর মানে পৃথিবীতে প্রতি বছর 26 লাখ মানুষ মারা যান এই রোগে। বুঝতে পারলেন, 26 লাখ, 26,000 না, কিন্তু 26 লাখ মারা যাচ্ছেন এই রোগে। আর আজকাল এটার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সমস্যার কথা জানেন তো, আমাদের সমাজে এমন 3টি মিথ বা ভুল ধারণা রয়েছে কোলেস্টেরল সম্পর্কে। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে কোলেস্টেরল মানেই হচ্ছে খারাপ, যেটা সম্পূর্ণই ভুল কথা। নাম্বার 2, কেবলমাত্র মোটা মানুষদেরই কোলেস্টেরলের সমস্যা হয়, সেটাও ভুল কথা। নাম্বার 3, ডিম খাওয়া বন্ধ করলেই নাকি কোলেস্টেরল কমে যাবে। এই 3টি ভুল ধারণা আজকে আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। এই 3টি ভুল ধারণার সাথে কোলেস্টেরল বাড়া বা কমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এগুলো ভ্রান্ত একটি কথা, গুজব, যেটা আমাদের সমাজে রটছে। তো যাই হোক বন্ধুরা, সমাজ কি বলছে, সমাজ কি রটাচ্ছে, সমাজ কি ভাবছে, সেটা আমাদের দেখে লাভ নেই। আমাদের ফোকাস হচ্ছে সকলকে সুস্থ রাখা, নিজেকে সুস্থ রাখা এবং নিজের ফ্যামিলিকে সুস্থ রাখা। তাই প্রথমে আলোচনা করছি কোলেস্টেরল কত প্রকার। বন্ধুরা, এই কোলেস্টেরল হচ্ছে সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। প্রথমটি এলডিএল কোলেস্টেরল, যেটাকে লো ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয়। আবার এই কোলেস্টেরলকে বন্ধুরা খারাপ কোলেস্টেরল বলা হয়ে থাকে। আপনারা সেটা ভালো করেই জানেন। আর কেন বলে, কারণ এই এলডিএল কোলেস্টেরল থাকার জন্য আমাদের রক্তে চলাচলের যে রাস্তা, সেখানে ব্লকেজ তৈরি করে। আর এই জন্য এটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। আর এটির মাত্রাই হচ্ছে দিন দিন আমাদের বেড়ে চলেছে। 2 নম্বরটি এইচডিএল কোলেস্টেরল, যেটাকে বলা হয় হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আর এই কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয়, কারণ শরীরের অতিরিক্ত কোলেস্টেরল সংগ্রহ করে আমাদের লিভার নিয়ে যায়। লিভার তখন কি করে, সেই কোলেস্টেরলগুলোকে প্রসেস করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এর ফলে আমাদের শরীরের আর্টারি বা ধমনী যেগুলো আছে, সেগুলোকে পরিষ্কার রাখে এবং হৃদরোগ বা হার্ট রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর এই এইচডিএল কোলেস্টেরল মাত্রা কি করে বাড়িয়ে তোলা যায়, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। 3 নম্বর কোলেস্টেরলটা হচ্ছে বন্ধুরা ট্রাইগ্লিসারাইডস, অর্থাৎ এটি তখনই হয় যখন আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়। ঠিক আছে, অতিরিক্ত ক্যালোরি আমাদের খাবার দাবারের মধ্যে আমরা গেইন করছি, বাট সেটাকে খরচ করছি না, আর তখনই এই ট্রাইগ্লিসারাইডস বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, আমরা সকলেই বলে থাকি কোলেস্টেরল মানেই হচ্ছে খারাপ, কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাক হয়, কোলেস্টেরল থাকলে অনেক রোগ ব্যাধি হয়। কিন্তু আপনারা কি জানেন কোলেস্টেরলের কাজ কি, কোলেস্টেরল কেন আমাদের শরীরে দরকার? চলুন আমি আলোচনা করছি এমন 3টি প্রধান কাজ নিয়ে, যেগুলোর জন্য আমাদের শরীরে কোলেস্টেরলের ভূমিকা অপরিসীম রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমটি হলো বন্ধুরা খাবার হজম করতে এবং আমাদের শরীরে চর্বি ভাঙতে, এবং শরীর থেকে টক্সিন বা অবাঞ্ছিত যেসব বজ্র পদার্থ রয়েছে সেগুলো বের করে দিতে সহায়তা করে এই কোলেস্টেরল। 2 নম্বরটি হচ্ছে ভিটামিন ডি। আমরা সকলে ভিটামিন ডি ক্যাপসুল খাই, হ্যাঁ, ডাক্তাররা ভিটামিন ডি নিতে বলে। কিন্তু আপনারা কি এটা জানেন যে এই কোলেস্টেরল আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে? 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এটি আমাদের শরীরে অর্থাৎ পুরুষ এবং মহিলাদের শরীরে হরমোন তৈরি করতে সাহায্য করে। যেমন পুরুষ শরীরে টেস্টোস্টেরন নামক যে হরমোনটি আছে, যেটা পুরুষ শরীরের যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে, মাসেলস বিল্ড আপে সাহায্য করে, ওভারঅল পুরো শরীরে একটি পুরুষত্ব বজায় রাখতে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন। আর এই হরমোনটি তৈরি করতে সাহায্য করে কিন্তু এই কোলেস্টেরল। ঠিক অপর দিকে নারীদের শরীরে প্রজনন প্রক্রিয়া এবং মাসিক চক্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া বন্ধুরা পুরুষ এবং নারীদের শরীরে কর্টিসল হরমোন তৈরি করে। আর এই কর্টিসল হরমোনকে স্ট্রেস হরমোনও বলা হয়। এই হরমোনের কাজ হলো আমাদের শরীরে স্ট্রেস বা মানসিক চাপ এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই কর্টিসল হরমোন। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা যে আমরা কোলেস্টেরলকে খারাপ খারাপ বলে থাকি, কিন্তু এই মেজর প্রধান 3টি কাজ সম্পূর্ণ করে থাকে এই কোলেস্টেরল। এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা, আপনার মধ্যে কোলেস্টেরল আছে বা আপনার মধ্যে কোলেস্টেরল কোনো রকম সাইন এন্ড সিমটমস আছে কি না, আপনি কীভাবে বুঝবেন?
আমি 5টি এমন মেন কারণ আলোচনা করছি, এগুলো ম্যাচ করলে আপনি বুঝবেন যে আপনার মধ্যেও এই লক্ষণগুলো, এই উপসর্গগুলো আস্তে আস্তে আগমন হচ্ছে। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা বুকে ব্যথা বা চাপ সৃষ্টি করা। আর এটা তখনই হয় যখন হৃৎপিণ্ডের রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, আর তখনই বুকে ব্যথা এবং চাপ সৃষ্টি করে। 2 নম্বর হাতের দুর্বলতা বা পায়ের দুর্বলতা। আমাদের শরীরে যখন রক্তনালীতে চর্বি জমে যায় তখন কি হয়, আমাদের হাতে পায়ে প্রপারলি নিউট্রিশন, প্রপারলি অক্সিজেন সরবরাহ হতে পারে না, আর তখন আমাদের হাত পা অনেক সময় দুর্বল এবং ব্যথার অনুভব করি। আর এটাকে অনেক সময় আমরা নার্ভের রোগের লক্ষণ বলে থাকি, কিন্তু এটা কোলেস্টেরল থাকলেও হতে পারে। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় অ্যাডভান্স লেভেলে দেখা যায়, আর সেটি হচ্ছে চোখের চারপাশে অর্থাৎ চোখের পাতায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে চোখের এই সব পাতার সাইডে দেখবেন ছোট ছোট চর্বির আকারের মতো ছোট ছোট দাগ দেখা যায়, যেগুলোকে জ্যানথ্যালাসমা বলা হয়। আর এগুলো সাধারণত বেশি মোটা লোকেদের মধ্যে দেখা যায়। দেখবেন আপনি লক্ষ্য করে তাদের চোখের উপরে এরকম বুটি টাইপের এক ধরনের চর্বি পিণ্ড বা দাগ দেখা যায়। 4 নম্বরটা শ্বাসকষ্ট। আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেনের প্রবাহ কমে গেলে তখন আমাদের শর্টনেস অফ ব্রিথ আমরা অনুভব করি, অর্থাৎ আমরা ঠিকঠাক প্রপারলিভাবে শ্বাস নিতে পারি না। সর্বশেষ 5 নম্বরটি হলো ইরেগুলার হার্টবিট। কোলেস্টেরল বাড়ার কারণে হার্টের ধমনীতে বাধা সৃষ্টি করে, ফলে আমাদের হার্টবিট অনেক সময় ইরেগুলার অর্থাৎ কখনো বেশি কখনো কম এরকম হতে দেখা যায়। তো সাধারণভাবে এগুলো যদি আপনি দেখতে পান নিজের প্রতি বা আপনার ফ্যামিলিতে কারো প্রতি এইসব আপনি লক্ষণ উপসর্গ দেখতে পাচ্ছেন, তাহলে বুঝবেন তার মধ্যে কোলেস্টেরল আবির্ভাব হচ্ছে। বন্ধুরা, আমরা 10টি ঘরোয়া খাবার নিয়ে তো আলোচনা এই ভিডিওতে করবই, কিন্তু আমাদের সর্বপ্রথম জানা উচিত যে কোলেস্টেরল কমাতে আমাদের খাবারের সাথে সাথে কী কী খাবার আমরা খাচ্ছি দৈনন্দিন, যেগুলোর মধ্যে খুব ভরপুর মাত্রায় কোলেস্টেরল রয়েছে, আর সেগুলোই আমাদের সর্বপ্রথম আমাদের ডায়েট থেকে, আমাদের খাবারের থালা থেকে বাদ করে দেওয়া উচিত। এমন 5-7টি আমি খাবার নিয়ে আলোচনা করছি। তার আগে ছোট্ট করে আলোচনা করে নিই বন্ধুরা, আপনারা যদি আমার সাথে যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কনসাল্ট করতে চান, তাহলে MPS হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার ফেসবুকে পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেই পেজে গিয়ে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন, সেখানে আমার সাথে ডিরেক্টলি আপনারা কথা বলতে পারেন। তো চলুন এবার আলোচনা করছি সেই 5টি খাবার নিয়ে যেগুলো আমাদের খাওয়া নিষেধ বা যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত কোলেস্টেরল যদি থাকে আমাদের মধ্যে। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে লাল মাংস বা রেড মিট। এই যেমন ধরুন যে গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, এই সব মাংসগুলো বন্ধুরা স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর। তাই এই সব মাংস আপনারা যদি ডেইলি খেতে থাকেন, তাহলে আপনার রক্তে LDL এর মাত্রা বেড়ে যাবে। 2 নম্বরটি খুবই প্রচলিত আজকাল আমাদের বাড়িতে বাইরে সব জায়গায় আমরা সেটা খেয়ে থাকি, আর সেটি হচ্ছে ডিপ ফ্রাইযুক্ত খাবার। এই যেমন ধরুন যে চিকেন ললিপপ, চিকেন ফ্রাইড চিকেন বা KFC ফ্রেঞ্চ ফ্রাই, পটাটো ফ্রাই, এই টাইপের যত রকম ডিপ ফ্রাইযুক্ত খাবার রয়েছে সেগুলো মধ্যে ট্রান্স ফ্যাটে ভর্তি। তাই আপনি যদি এইসব খাবার খেতে থাকেন, তাহলে আপনার রক্তে LDL এর মাত্রা বেড়ে যেতে পারে। 4 নম্বর খাবারটি যেটা দেখলে আমাদের জিভে জল চলে আসে, আর সেটি হচ্ছে ফাস্টফুড, যেটা আমরা কেউ কন্ট্রোল করতে পারি না, ইভেন আমিও করতে পারি না। যদি আমি ভেজ খাই, তাই ভেজ খাবারটা আমি বেশি প্রেফার করি বাইরে বেরোলে। তো আপনারা যারা এই ফাস্টফুডের মধ্যে নিজেকে সংযত রাখতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি কোলেস্টেরল লেভেল কমাতে চান বন্ধুরা, তাহলে আপনাকে ফাস্টফুডের প্রতি সংযত রাখতে হবে। 5 নম্বরটি বেকড আইটেম, অর্থাৎ বেকারিতে যেসব খাবার তৈরি হয়, এই যেমন ধরুন যে কেক, পেস্ট্রি, ডোনেট, এইসব খাবারে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি মাত্রায় থাকে, যা আমাদের রক্তে LDL এর মাত্রা বাড়িয়ে তোলে এবং ভালো কোলেস্টেরল যেটাকে HDL বলা হয় সেটার মাত্রা কমিয়ে দেয় এই খাবারগুলো। এছাড়া বন্ধুরা ক্রিম, আইসক্রিম, পনির, মাখন, এই টাইপের চর্বিযুক্ত খাবারগুলো, বেশি ফ্যাটযুক্ত খাবারগুলো আপনার অ্যাভয়েড করা উচিত যদি আপনার মধ্যে কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল নিয়ে অনেক আলোচনায় হলো বন্ধুরা আজকের ভিডিওতে। এবার সরাসরি ডাইরেক্ট চলে যাবো এমন 10টি জবরদস্ত খাবার নিয়ে, যেগুলো আমরা 10 থেকে 15 দিন যদি কন্টিনিউ খাই, শুধু কোলেস্টেরল না বন্ধুরা, আপনার শরীরটা ঝরঝরে হয়ে যাবে, অনেকটা পাতলা ফিল করবেন নিজেকে এবং হেলদি ফিট ফিল করবেন। সেগুলোর মধ্যে প্রথম খাবারটি বন্ধুরা, আপনি যদি কোলেস্টেরল রোগী হন, তাহলে আপনাকে প্রথম যে খাবারটা খেতে হবে, সব খাবার ভুলে গিয়ে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে গ্রিন স্যালাড। ইয়েস, গ্রিন স্যালাড মানে শসা নেবেন, গাজর, টমেটো, এই টাইপের খাবারগুলো আপনাকে রোজ সকালে 1 প্লেট করে খেতে হবে খালি পেটে। কারণ বন্ধুরা এই খাবারগুলোর মধ্যে কোনো রকম কোনো ফ্যাট থাকে না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাবেন, যা আমাদের শরীরে পাচন ক্রিয়া, মেটাবলিজম ফ্যাক্টরটাকে আরও বুস্ট করতে সাহায্য করবে। 2 নম্বর খাবারটি খুবই ইম্পর্টেন্ট, আমি সকলকে খেতে বলি, আর সেটি হচ্ছে বন্ধুরা ওটস। এই ওটসে রয়েছে বন্ধুরা বেটা গ্লুকান ফাইবার, যা রক্ত থেকে LDL কোলেস্টেরল শোষণ করে ফেলে। তাই প্রতিদিন সকালে নাস্তায় এই খাবারটি রাখার চেষ্টা করবেন। 3 নম্বর খাবারটি বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, আর এটা শুধু কোলেস্টেরল রোগীটা না, যারা হাই ব্লাড প্রেশার ভুগছেন, যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য খুবই উপকারী, আর সেটা হচ্ছে বন্ধুরা রসুন, গার্লিক। এই গার্লিকে থাকে বন্ধুরা অ্যালিসিন নামক একটি উপাদান, যা আমাদের রক্তনালীকে পরিষ্কার করতে এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে তুলতে সাহায্য করে।
4 নম্বর খাবারটি মিষ্টি আলু। বন্ধুরা এই লাল আলু দেখছেন না, এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার পাওয়া যায়, যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে তুলতে সাহায্য করে। 5 নম্বর খাবারটি খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ। এই বীজের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রচুর পরিমাণে, ঠিক আছে, আর সাথে সাথে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। ঠিক এমনই আরও দুটি বীজের নাম বলছি বন্ধুরা, সেগুলোর মধ্যে প্রথমটি চিয়া সিডস এবং অপরটি ফ্লেক্স সিডস। বন্ধুরা এই চিয়া সিডস নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, 1-2 দিন আগেই, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেটা চাইলে দেখতে পারেন চিয়া সিডস কি। তো এই চিয়া সিডস, ফ্লেক্স সিডস এবং সানফ্লাওয়ার সিডস, এই 3টি বীজের মধ্যে প্রচুর 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 মাত্রায় ওমেগা 3 রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং ফাইবার পাওয়া যায় প্রচুর মাত্রায়, যা আমাদের মেটাবলিজমটাকে আরও বাড়িয়ে তোলে এবং কোলেস্টেরলের মাত্রা, এলডিএলের মাত্রা খুব দ্রুত কমিয়ে তুলতে সাহায্য করে। নেক্সট খাবারটি বন্ধুরা আদা। রোজ 1 টুকরো করে যদি আপনি আদা খেতে পারেন বন্ধুরা, তাহলে আমাদের রক্তের মধ্যে থাকা যে ট্রাইগ্লিসারাইডস রয়েছে সেটা কমাতে খুব দ্রুত সাহায্য করে। নেক্সট খাবারটি বন্ধুরা নাটস বা বাদাম, বিশেষ করে আখরোট, আমন্ড এবং কাজু বাদাম। এই সব বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এইচডিএল খুব বেশি পরিমাণে থাকে, এর ফলে আমাদের কোলেস্টেরল লেভেলটা খুব দ্রুত কমিয়ে তুলতে সাহায্য করে। এবার সর্বশেষ যে খাবারটি আলোচনা করছি বন্ধুরা, সেটা একটু এক্সপেন্সিভ, একটু কস্টলি, একটু তার দাম বেশি, সকলে সেটা এফোর্ড করতে পারে না বা অনেকে সেটা খেতে পারেন টাকার জন্য, আর সেটা হচ্ছে অলিভ অয়েল। এমন বেশি দাম না, আপনি চাইলে খেতে পারেন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। এই অলিভ অয়েল শুধুমাত্র এই রোগীদের জন্য না বলছি না, এটা আমাদের সকলের জন্য খাওয়া উচিত, কারণ এই অলিভ অয়েলে থাকে বন্ধুরা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যা হার্টের জন্য খুবই ভালো এবং এলডিএলের মাত্রা খুব দ্রুত কমিয়ে তুলতে সাহায্য করে। তো সাধারণভাবে যদি বন্ধুরা এই কয়েকটি খাবার আপনি খেতে পারেন, ঠিক আছে, এবং যেগুলো খাবার আপনাকে বাদ দিতে বললাম, এড়িয়ে চলার কথা বললাম, সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং এই যে 10টি খাবারের কথা বললাম এগুলো যদি আপনি খেতে পারেন, আমি 100% অ্যাসিউরিটি দিতে পারি বন্ধুরা, 1 মাসের মধ্যে আপনার কোলেস্টেরল লেভেলটা ডাউনে নিয়ে চলে আসবেন। আর একটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুরা, আপনার মধ্যে যদি এই এলডিএলের মাত্রা বেশি রয়েছে, তাহলে আপনাকে রোজ 30 মিনিটস করে ওয়ার্কআউট করতে হবে। সকাল সন্ধ্যায় রোজ 30 মিনিটস করে ওয়াকিং করুন, একটু লাফাচাপা করুন, একটু দৌড়াদৌড়ি করুন, ঠিক আছে, নিজের শরীরটাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, একটু হালকা রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন আজকাল সমাজে যে হার্ট অ্যাটাকের প্রবণতা খুব বেড়ে চলেছে, সেখান থেকে আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করতে পারবেন। আশা করি বন্ধুরা এই কোলেস্টেরল সম্পর্কে সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবেন নিজের মাধ্যমে, কারণ এই সমস্যাগুলো আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে, আর এগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারবো, এই জন্যই আমার ছোট্ট একটু প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।